সকলকেই অভিনন্দন। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় কিশোরগঞ্জের বিক্ষিপ্ত স্থানীয় রেমালের প্রভাব পড়েছে। ছোট পরিসরে ক্ষতিগ্রস্তের দৃশ্য চোখে পড়ার মতোই। গত 2-3 দিনে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল গ্রাহকদের সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে দেখা যাচ্ছে। এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে মোবাইল হাতে নিয়ে। 20 টাকা থেকে শুরু করে অধিক টাকার বিনিময়ে চার্জ দিতে ভিড় জমাচ্ছে বিভিন্ন স্থানে, এমনকি মসজিদের জেনারেটরেও এই ভিড়ের দৃশ্য দেখা যায়। বিদ্যুৎ নিয়ে হতাশায় রয়েছে, হাহাকারে আছে কৃষাণীরাও। বিস্তারিত দেখুন। এখানে এতগুলো চার্জার এবং মোবাইল কেন? এই মোবাইল হওয়ার কারণ হলো এলাকার মধ্যে কোনো কারেন্ট নাই, না থাকার কারণে মানুষ অসহায় মসজিদে চলে আসছে। কয়দিন ধরে কারেন্ট নাই? কারণ প্রায় 3 দিন যাবত। এই রেমালের প্রভাব থেকে? রেমালের প্রভাব থেকে 3 দিন যাবত আমাদের মসজিদে নাই। এই মসজিদের ভিতরে এভাবেই করছেন? এই মসজিদের ভিতরে মানুষ অসহায়, মানুষ বিভিন্ন যোগাযোগের কারণে। এখানে যারা আছে সবারই কি একই সমস্যা? এই যারা মোবাইল নিয়ে আসছে, সভাপতি সাহেব, এই অনেকগুলো মোবাইল দেখা যায়, এগুলো কি ফ্রি দিতেছেন নাকি টাকার বিনিময়ে? অসুবিধার কারণে তিন দিন ধরে কারেন্ট নাই। এই মসজিদের পক্ষ থেকে কোনো কারণ নাই, কোনো কিছু কোনো দেশের খবর লইতে পারতেছে না মোবাইলের কারণে, এই কারণে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা শুনছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার 18বাড়িয়া গ্রামে। এখানে মসজিদ কমিটির সভাপতি একই কথা বললেন, জনস্বার্থে তারা মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে মোবাইলগুলোকে সংযোগ সচল রাখার কারণেই তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের সেবার লক্ষ্যে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ফ্রি সার্ভিস। আসলে আল্লাহর ঘর মসজিদে কেন এই ভিড়, এই দৃশ্য দেখে আমি অবাক। তবে মানবতা সেবার লক্ষ্যেই তারা এই সার্ভিসটি চালু করেছেন। ধন্যবাদ সভাপতিকে, ধন্যবাদ এখানে যারা নিয়োজিত আছেন তাদেরকে। এখানে কি সবারই এই মোবাইলের সমস্যা? সবারই। চার্জার নিয়ে কোথায় গেছিলেন? চার্জার নিয়ে আসছিলাম, মোবাইল নিয়ে চার্জ দেওয়ার পাই নাই। এক দোকানে আছে 20 টাকা করে চার্জ দিতেছে, এরপর বলে যে পরে সিরিয়াল নাই। এখন সিরিয়াল নাই? এই কয়দিন ধরে এই সমস্যা? আজকে 2 দিন হয়ে গেছে। এই রেমালের প্রভাব থেকে? জি। আপনার নাম কি? আমার নাম বাবু মিয়া। এই এলাকার নাম কি? এলাকার নাম গাদিতলা, কিন্তু সাধনপুর চার্জ দেওয়া। মোবাইল চার্জ দিচ্ছেন? কত করে দেয়? কতগুলো মোবাইল আছে আনুমানিক? প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আসলে এই রেমালের প্রভাবে বিদ্যুৎ না থাকায় এলাকার অসংখ্য প্রবাসী আছে, তারাও দুশ্চিন্তা আছে, যেখানে সংযোগ দেওয়ার জন্য এখানে জেনারেটরের মাধ্যমে তারা চার্জ দিচ্ছে। আর এই জেনারেটরের মাধ্যমে চার্জ দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে 20 টাকা করে দিচ্ছে বলেও জানা গেছে। তবে এতেও গ্রাহকরা অনেকেই সুযোগ পাচ্ছে না, কারণ সেখানে যথেষ্ট পরিমাণে চার্জারের গাঁট না পাওয়ায় বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন এখানে চার্জ দেওয়ার জন্য। শতাধিক এখনো তো আছে, প্রায় শতাধিকের উপরে। শতাধিক আরো গেছে, চলে গেছে। কয় ঘন্টা ধরে চলছে এটা? প্রায় 3-4 ঘন্টা ধরে চলতেছে জেনারেটর দিয়ে। মানুষ আসলে বেকায়দায় পড়ে বাধ্য হয়ে বিভিন্ন গ্রাম থেকে আসছে এখানে চার্জ করাইতে। আপনার নামটা কি? এই এলাকার নাম কি? সাজনপুর 18বাড়িয়া। প্রিয় দর্শক, আপনারা শুনছেন, এই সাজনপুর 18বাড়িয়া গ্রামে অসংখ্য লোকজন চার্জ দেওয়ার জন্য আসছে, কিন্তু অনেকে সুযোগ পাচ্ছে না। তারপরে কয়েক শতাধিক লোক এখানে চার্জ দিয়ে যাচ্ছে জেনারেটরের মাধ্যমে যোগাযোগ সচল রাখার লক্ষ্যেই। জ্বরে পড়ে গেছে গাছগুলি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।